কেক, মিষ্টি আর কাবাব বানানোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ছেলের বার্থডের প্রিপারেশন। ছেলেকে নিয়ে গিয়েছিলাম তার বার্থডে কেক পছন্দ করতে, সে পছন্দ করে একটা টেস্টও করে নিল। সব নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। শুরুটা করছি একদম সকালের নাস্তাটা দিয়েই, আর আজকে একটু একদম সিম্পল ঝটপট নাস্তা করে নিচ্ছি। আজকে আর তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না, তাই শুধুমাত্র 1 কাপ চা আর একটা বনরুটি দিয়েই নাস্তাটা শেষ করে ফেললাম। আর এখন চলে যাব সোজা স্কুলের উদ্দেশ্যে। ছেলেকে নিয়ে স্কুলের জন্য রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। তারপর এই তো স্কুলে ওকে দিয়ে আমি বাসায় এসে পড়লাম। আর বাসায় আসার পথে একটু ডিম আর সাথে অল্প একটু আমও নিয়ে এসেছিলাম। ডিমটা বাসায় একদমই শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না করা হয়েছিল, আর সেগুলোর কোনোই ভিডিও করা হয়নি। আজকে খুবই সিম্পল রান্নাবান্না ছিল। এখানে কচু দিয়ে তেলাপিয়া মাছ, এটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। আমার তো অনেক মজা লাগে। এই কচুটা এত সুন্দর সফট হয়ে যায় যে এমনিই মনে হয় খেয়ে ফেলি। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা এই তো ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম ওর বার্থডে কেক চুজ করার জন্য। তো আমার ছেলের তো সবসময় একটাই পছন্দ, চকলেট কেক। তার চকলেট কেক ছাড়া অন্য কোনো ফ্লেভার পছন্দই হয় না। আমি তাকে বলছিলাম যে একটু নতুন কিছু ট্রাই করো, কিন্তু না, সে তার চকলেটই নেবে। তো তারপর একটা পছন্দ করে এখানে হচ্ছে এক স্লাইস পেস্ট্রিও টেস্ট করার জন্য নিয়ে নিলাম। মানে এই পেস্ট্রিটারই হচ্ছে কেকটা আমরা অর্ডার দিয়েছি। তো তারপর এই তো একটা টেস্ট করার জন্য এখানে বলছিলাম যে আচ্ছা চলো একটা নিয়ে দেখি খেতে কেমন। তো এই তো সে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, এটা ছিল জন্মদিনের আগের দিন। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এইখানে হতো এই যে দেখতেই পাচ্ছেন, আগেই চকলেট খোঁজার জন্য সে হচ্ছে রেডি। তারপর আমিও একটু ওর থেকে টেস্ট করে দেখলাম, কিন্তু হ্যাঁ আসলেই টেস্টটা হচ্ছে বেশ ভালো ছিল কেকটার। তারপর এইখানে আমরা কেক শেষ করে পাশে হচ্ছে এখন যাব একটু মিষ্টির দোকানে মিষ্টি নেয়ার জন্য। তো মিষ্টিও হচ্ছে ওখানে বসে আর খাওয়া হয়নি, আমি জাস্ট হচ্ছে বাসায় টেস্টের জন্যই 2টা এনেছিলাম। তারপর হ্যাঁ, মিষ্টিটাও সত্যি অনেক মজা ছিল, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, এত সুন্দর সফট ছিল। এবং পরবর্তীতে যেদিন প্রোগ্রামের দিন আনার সময় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করেছে। কেক এবং মিষ্টি দুইটাই একদম অনেক বেশি ভালো ছিল। তো মজা করে তো খাওয়া শেষ করলাম। আর এই তো এরপর হচ্ছে বাসায় কিন্তু আমার ফুপি, সেই সাথে উজারের একটা কাজিন, মানে গেস্টও এসেছিলো। তো তাদের জন্য এখানে বিকালের নাস্তায় আমি একটু আলুর চপ বানাচ্ছিলাম। আলুর চপগুলো আগেই বানিয়ে রেখেছি, আর এখন আমি ভাজার জন্য বেসনটাও রেডি করে নিচ্ছি। তো হুটহাট কী করব, তাই হঠাৎ করে এটাই মাথায় আসলো, এবং অল্প সময়ে যেহেতু হয়ে যায় তাই আজকে এটাই বানিয়ে ফেললাম। আর এই তো এখানে হচ্ছে ভাজতে আসার পরপরই কারেন্টটাও চলে গিয়েছে। তো অন্ধকারের মধ্যে কী আর করব, একটু একটু পুড়েও গিয়েছিল। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালো লেগেছে। এখানে হচ্ছে এরপরে চাও খেয়েছিলাম আমরা। তারপর এদিকে উজাইরকে একটু পড়তে বসালাম। ওকে বলছিলাম যে তোমার পরের দিন যেহেতু বার্থডে, ওই দিন তো আর পড়া হবে না, তো আজকে একটু পড়ে নাও। এরপর ওকে পড়তে বসিয়ে আমি এখানে রাতের রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। রাতে আজকে তেলাপিয়া মাছ দিয়ে কলা রান্না করব, মানে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ। তাই এর জন্য মাছগুলোকে আগেই একটু ভেজে নিচ্ছিলাম। আর ভেজে নিলে না খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক সময় কাঁচাটাও ভালো লাগে। তো আজকে একটু ভেজেই করছিলাম। আর এদিকে মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে প্রথমে আলু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই দিকে কলাগুলোকেও আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, মানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো পরবর্তীতে ওটাকে একটু হালকা হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছিল আম্মু। তো এদিকে আমার আলুটাও হচ্ছে কষানো হয়ে গেল, আলু সেদ্ধর পানিও দিয়ে দিলাম। তো তারপর এই তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আলুগুলোও কিন্তু হয়ে গিয়েছে। খুবই ঝটপট একটা রেসিপি, কিন্তু খেতে না অনেক বেশি মজার। আর এই তো এখানে কলাগুলাও এখন দিয়ে দিচ্ছি। কলাগুলাও হচ্ছে ছোট করেই কেটে রেখেছিলাম, এটাও হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর আজকে আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল করেই রান্না করছি। আর অনেক সময় দেখা যায় মাখা খেতেও ভালো লাগে, কিন্তু আজকে আর মাখা করছি না, আজকে একটু ঝোল ঝোল করেই রান্না করা হবে মাছ দিয়ে। মানে সব কিছু মিলিয়ে সুন্দর একটা পাতলা ঝোল টাইপেরই রান্না করছি। আর এই তো এখানে হচ্ছে কষানো তো খুব ভালো মতো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে।
তো এই যে দেখেন এই সময় হচ্ছে একটু পরেই কারেন্টটা চলে গিয়েছিল। তো এই হচ্ছে মাছের মানে তরকারির ফাইনাল লুকটা। আমি আর পরবর্তীতে ভিডিও করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না। তো এই তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে ভীষণ মজা হয়েছিল। তারপর এইখানে হচ্ছে বার্থডের জন্য হালকা পাতলা একটু প্রিপারেশন আগে থেকেই নিয়ে রাখছিলাম। আর আজকে আমি হচ্ছে চিকেন কাবাব বানাচ্ছি। আমি সবসময় দেখা যায় বিফ মানে স্বামী কাবাব যেটা গরুর মাংসের সেটাই রেগুলার করা হয়। তো আজকে ঝটপট করেই যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তো এই কারণে হচ্ছে ভাবলাম যে আজকে মুরগি দিয়েই কাবাবটা করে ফেলি। তো এখানে আমি মসুর ডাল নিয়েছি একটু আর সাথে মুরগির মাংস দিয়ে কাবাবটা রেডি করে ফেলছি। আর এই তো আমার হচ্ছে কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখন কিন্তু আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। আর তা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুই দিয়ে দিলাম। হ্যাঁ, এর পর্যায়ে হচ্ছে একটু লেবুর রস দিচ্ছি আর শেষে দিয়েছি একটু জিরার গুঁড়া। এই তো খুবই সামান্য কিছু উপকরণ, কিন্তু খেতে না বেশ মজা হয়েছিল। আর এইখানে সব শেষে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো একটা ডিমও দিয়ে দিতে পারেন। তারপর এখন মানে আমি সব কিছু মাখিয়ে নিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। আর এই তো সবগুলো কাবাব একে একে এখন বানিয়ে আমি কিন্তু এটাকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে হচ্ছে ইনস্ট্যান্ট ভেজেও খেতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, ভাজার সময় আমি আর উপর দিয়ে কোনো প্রথম দিকে হচ্ছে ডিম দিয়ে ভাজিনি। তো সেটার কারণে আমার কয়েকটা একটু নষ্টও হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু আর এই ভুলটা করবেন না। আপনারা সব সময় মানে একটু ভাজার সময় উপর দিয়ে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে খেতে। আর এই তো সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। ভাজার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, সেটা তো শেয়ার করবই। আর আজকে এটাই ছিল। কাবাব বানানোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ছেলের বার্থডের প্রিপারেশন। সাথে আরও কি করছি সবটাই থাকছে নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোতে চোখ রাখতে হবে, সেই সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।